ও 11 ঘন্টা 14 মিনিট আমি নিজ চোখে, এইটা হইলে ওই খুলনার পচা বেনারসন আছে, ওই জাত। পচা বেনারস। আর হইলে একটু সামনেটা দেখি এর একটা মেয়ে এই দিয়ে তৈরি করছিলাম আমি আচ্ছা, নিজে। এটা রেজাল্ট কেমন ভাই? এর বাচ্চা আমি ইন্দিরা রুল কাজী বাইরে দিয়েছিলাম, সে 10 ঘন্টা 11 ঘন্টা উড়াইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজুল ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, রিয়াজুল ভাই কবুতরের জগতের উনি একজন ব্যবসায়ী মানুষ, অনেক কষ্ট করছে, আজকে অনেক পরিশ্রম করছে, বেশ কয়েক বছর যাবত উনি যেখানেই শুনছে একটা ভালো কবুতর সেইখানে উনি গিয়েছে, তাতে তার কস্ট 10,000 যাক 10 টাকা যাক, এরপর একটা কবুতর নিয়ে আসছে, আনার পরে যে যেখান থেকে যেভাবে পরামর্শ পাইছে সেই পরামর্শগুলি কাজে লাগানোর চেষ্টা করছে। তা আজকে কতটা সফল হয়েছে এটা আমি তার কাছ থেকে জানবো। জি রিয়াজুল ভাই, আপনি তো আসলে এই কবুতর জগৎ দিয়ে আপনার সাথে আমার সাথে সম্পর্ক আরো প্রায় 3-4 বছর আগে, তাই না? একটা টুর্নামেন্টে আমি ছিলাম, তখন আপনার রেজাল্ট দেখছি। তখনও কিন্তু আপনি কবুতরের পিছনে ঘুরতেছেন যে আমি একটা এমন কিছু করতে চাই, আমার কবুতর ছাড়লে উঠতে হবে। তো আমার এই কবুতরটা নিয়ে অনেক ছোটবেলা হইতেই আর কি শখ ছিল। মানে কবুতরের নেশাটা একটা বড় নেশা, সবচেয়ে সবকিছু একদিক, কবুতরের নেশাটা আর একদিক। হ্যাঁ। আচ্ছা এই রিয়াজুল ভাই, আপনি এই কবুতর পালতে গিয়া আজকে কতটা সফল হয়েছেন? না আলহামদুলিল্লাহ এখন ভালোই, আমার খুব ভালো লাগতেছে। আমার এখন যে বর্তমানে কবুতর আছে, জি বড় বড় পালক যারা আছেন, জি, তাদের কাছে যদি এই কবুতর কয়টা থাকতো তাহলে তাদের আমি মনে করি সারা বাংলাদেশে চিনতো। কারণ কবুতর বাস এখন পর্যন্ত উনি হইতে পারে না, আসলে হইছে, এটা আসলে হইছে। দর্শক, তার প্রমাণ আপনারা আগামী টুর্নামেন্টে দেখতে পারবেন। আচ্ছা, যদি এই কবুতর গুলি এতগুলো কবুতর প্রোডাকশনে আসার পর তো অনেক কবুতর হবে, সেক্ষেত্রে যদি আমি আর একজন এরকম আদারস আরো যদি 2-4 জনের কবুতর নিতে চায়, তাদেরকে দেওয়া যাবে? আমি অবশ্যই দেবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনার নাম্বারটা স্ক্রিনে আমরা দিয়ে দিব। ঠিক আছে জি ভাই, আপনার প্রতি অসংখ্য অসংখ্য শুভকামনা রইলো, দোয়া এবং ভালোবাসা রইলো। আপনি একটু দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের বলার কিছু নাই, সবাই কবুতরকে ভালোবাসেন, বাজে নেশা ছেড়ে কবুতরের নেশায় আকর্ষিত হন, আর সবাই কবুতরকে ভালোবাসুন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর যদি কারো কবুতর প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার এখানে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন দেশের কৃষি টিভি, সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আমি আমার ঠিকানা হইলে, জেলা হইলে পিরিজপুর, থানা নাজিরপুর, আর পোস্ট বৈঠকাটা বাজার। রিয়াজুল ভাইয়ের কিছু কবুতর আছে হাই ফ্লায়ার, উনি অনেক বছর যাবত কবুতর পালেন এবং কতটা সফল সেটা আপনাদের সামনে দেখাবো। চলুন দর্শক, আমরা কবুতর কয়টা দেখি। রিয়াজুল ভাই, হ্যাঁ, আপনার কবুতরের গত বছরের কি রেজাল্ট আছে দেখি, আমরা একটু কবুতরগুলি রেজাল্ট কয়টা দেখি। গেলবার ওই কবুতরগুলি দেখান, পরে আমরা কথা বলতেছি। হাইয়েস্ট রেজাল্ট এগুলি ধরেন। হ্যাঁ, এলে বাংলাদেশ টুর্নামেন্টে উড়েছিলাম, অল বাংলাদেশ টুর্নামেন্টে, সারা বাংলাদেশে। হ্যাঁ সারা বাংলাদেশ টুর্নামেন্টে 9 ঘন্টা 46 মিনিট ছিল। এইটা এইটা দেখি আমরা একটু ফেসটা চেক, চোখটা একটু দেখি, একটু চোখটা দেখান। এই যে চোখ, কবুতর এখন একটু আছে, ওই কৃমি ডোজ করাইছেন এই জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুর্বল আছে। দেখি এটার ডানাগুলি, মানে পাখনাটি, এই যে পাখনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতরটার সেন্স দেখি একটু ব্যালেন্সটা একটু দেখি। দর্শক, আমার জীবনে অনেক জানা আছে, অনেক লোক কবুতর ধরতে পারে না অথচ ভালো রেজাল্টের অধিকারী, এদের নাম হয়ে গেছে। রিয়াজুল ভাই মোটামুটি কবুতর পিছনে সময় দেয়, শ্রম দেয় এবং অনেক কষ্টের সাধন আজকে যাই কিছু হয়েছে। তাই এটা রেজাল্ট হয়েছিল বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী যে টুর্নামেন্ট হয়েছিল, সারা বাংলাদেশ ব্যাপী অল বাংলাদেশ টুর্নামেন্টে আমি 20 নম্বরে আছিলাম। 20 নম্বরে আছিলেন। আর শাপলা টুর্নামেন্টে। আচ্ছা, এই কবুতরটা আমরা শেষ করি, দেখি কবুতরটা একটু ছাড়েন। হ্যাঁ, আকাশেই ছাড়বো। হ্যাঁ ছেড়ে দেন, দেখি কি হয়। দর্শক, আকাশে তো ধরা সম্ভব না। জি, এরপরে কি আছে ভাই? আর এই একটা আছে, এলে অল বাংলাদেশ টুর্নামেন্টে 10 ঘন্টা 34 মিনিট না 36 মিনিট জানি। 10 ঘন্টা 34 মিনিট। হ্যাঁ,
দেখি এটা কত কত কোন সালে? এই যে গত বছর। গত বছর। আচ্ছা একটু দেখি, চোখটা একটু দেখান আমাদেরকে। এই যে চোখ। মাশাআল্লাহ দর্শক, অতুলনীয় কবুতর। তবে রিয়াজুল ভাই যে বললাম অনেক কষ্ট সাধন আজকে ওনার এই কবুতর গুলি, ফেদার গুলি মাশাআল্লাহ। আবার একটু ধরেন তো ভাই, ফেদার গুলি মাশাআল্লাহ খুব সুন্দর, চমৎকার, খুব কষ্টের কালেকশন। জি ব্যালেন্সটা একটু দেখাই দেন। আচ্ছা এটা কি আপনার পিওর ব্লাড লাইন নাকি আসলে ক্রোজের? না, ক্রোজের। ক্রোজের না? হ্যাঁ, এটা কি আপনি ক্রোজের। নিজের করা নাকি না? এটা নিজেরাই করা। নিজের করছেন। নিজের এটা করা। কি দিয়া কি করছেন আপনি? এটা করছি, এর মা হইলো টুপিদার, আচ্ছা মায়েরও মা টুপিদার আর টেডি দিয়ে করছিলাম। টুপিদার আর টেডি দিয়া। হ্যাঁ। টেডি সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু টুপিদারটা কি আছে একটু বলেন, এটার কোয়ালিটিটা কি? টুপিদারটা হইলো মূলত ইন্ডিয়ান, আচ্ছা আমার জানা মতে। আচ্ছা ওই কবুতরটা খুব সুন্দর রেজাল্ট পাইছি আমি। আচ্ছা, ওর 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 কোয়ালিটিটা কি? ও কবুতর ছাড়লে কি ঘর চিনে আসতে পারে? হ্যাঁ, গর্জনে। ও চোখের নজর ভালো। হ্যাঁ, খুলনা থেকে আনছিলাম। ওটা হাইয়েস্ট রেজাল্ট কেমন হইতে পারে? 10 ঘন্টা 11 ঘন্টা কন্টিনিউ আমি রেজাল্ট পাইছি। 10 ঘন্টা 11 ঘন্টা রেজাল্ট পাইছে। হ্যাঁ এরপরে আপনি এইটারে ফেইটাই বাচ্চাটা করছেন? হ্যাঁ। আচ্ছা এইটা। জি ভাই, এরপরে কি আছে? সাথে আর দুইটা সাজিয়ে দিই। আর এইলে আমার সবচেয়ে এখন বর্তমানে আমার খুব সুন্দর একটা ব্লাড লাইন, এটাও আমি নিজেই তৈরি করছি। আচ্ছা এটা একটু দেখি আমরা। হ্যাঁ এটা চোখটাকে দেখান। এই যে চোখ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু পাখনাটা দেখি আমরা ফেদার এই কবুতরটা অল বাংলাদেশ টুর্নামেন্টে ওই দিন আসতে পারে নাই, তারপরের দিন হয়তো ম্যাগে পড়িয়া কেটে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাগের কারণে। হ্যাঁ, তারপরের দিন আপনাদের টুর্নামেন্ট ছাড়া আপনার আনঅফিশিয়াল ভাবে এটা রেজাল্ট কেমন? 11 ঘন্টাও আমি রয়েছি। এটা এককভাবে 11 ঘন্টা 11 উঠছে। ঘন্টা উঠছে। এটা কি আপনার ঘরের তৈরি? হ্যাঁ, এটা আমার ঘরের। আচ্ছা এটা মানে ফেইটা বানাইছে? এটাও ফেইট। এটা কি দিয়ে, বাবা মা কি ছিল? এটার বাবা মা সম্পর্কে আমি বলতে পারবো না, আমার কেনা ছিল। ও আপনি কিনছিলেন? সম্পর্কে জানা আমি নাই। যার কাছ থেকে আনছেন সেটা আপনি জানেন যে এটা ফেডা। এটা হ্যাঁ। আচ্ছা জি ঠিক আছে ভাই, এরপর কি আছে? এই 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 জাতটা নিয়েই আছি, আর ওই যে জাতটা ছাড়লাম, আচ্ছা আচ্ছা এই দুইটা জাত নিয়ে আছি বেশি। আচ্ছা আচ্ছা এই এই একই জাত। আচ্ছা, একই এই যে আছে bloodline। তিনটা একো জাতের। হ্যাঁ এগুলি আপনার নিজের করাই? হ্যাঁ, এগুলো এগুলি তো আপনি নিজের করা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলি রেজাল্ট মাশাআল্লাহ দিলে ভালো পাইতেছে? ভালো পাইতেছি। হ্যাঁ, দর্শক এমনিতেই উড়ানো, আসলে এই টাইমে তো কবুতর উড়ানোর সময় না, একটু ছাড়লো আর কি। এই যেহেতু কিডনির ডোজ করছে, কবুতর তো অবশ্যই ছাড়া ঠিক না। হালকা তিনটা উড়বে না। জি ভাই, আপনার কবুতরের জোড়াগুলি আমরা একটু দেখি। এগুলো সব সিঙ্গেল। জি ভাই, এগুলি কি রাখছেন সব? ওই যে জাতটা ওই যে বলছি টুপিদারের, জি ওইটার বাবা হইলো এই। আচ্ছা আচ্ছা ওইটা ওই বাচ্চাগুলো যা দিয়ে করছি, এই হলো বাবা। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনি আলাদা আলাদা ভাবে নর রাখছেন তাই না? হ্যাঁ, এইখানে নর রাখা। সব নরগুলি সব রাখছেন? নর রাখা। আচ্ছা, তাই মাদিগুলি কোথায় আছে একটু দেখি। মাদিগুলো ওই রুমে। দেখি। যে টুপিদারের হ্যাঁ, বাচ্চা এই। এটা টুপিদারের অরিজিনাল টুপিদারের বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। না, যে ক্রোজের? টুপিদার আর টেডি ক্রস করছি। ক্রোজের, হ্যাঁ ক্রোজের বাচ্চা। এর এই বাচ্চা ওই যে এটা কোনো রেজাল্ট আছে? এর জন্য আমি হেলেজং লাইট কিনছি এর জন্য। তাই? 11 ঘন্টা বা 12 ঘন্টা মানে ছাড়লে আর থাকে খুব না? কষ্ট হয় না। এমনি এটা কি মিডিল আকাশে না হাই? হাইও আবার ডিপে চলে যায়? হ্যাঁ, ডিপে চলে। কিছুক্ষণ পর পর, যেমন কতক্ষণ পর পর দেখা যায়? কত 3 ঘন্টা 4 ঘন্টা এই কবুতরগুলি আমার কাছে দর্শক ভালো লাগে। আসলে কবুতর যদি দেখা না যায় তখন আনন্দ থাকে না। এই। আর এই যে মাদি, সব মাদিগুলি তাই না? হ্যাঁ, এখানে সব মাদি। আচ্ছা, এইগুলি আপনার আপাতত ডিম বাচ্চা নিবেন না বলে আলাদা রাখছেন? আলাদা রাখছি। আচ্ছা, আপনার জোড়াগুলি একটু দেখি ভাই। জি রিয়াজুল ভাই, ঘরের অবস্থা এরকম কেন? এই যে বর্ষার সিজন গেছে তো এই জন্য আর কি। বর্ষার কালে একটু অপরিষ্কার। অপরিষ্কার, আমি দৈনিকই পরিষ্কার করে রাখি, কিন্তু আলিশা আর ওই আচ্ছা, আমরা একটু শুরুতেই এই যে জোড়াটা, এটা কি কি জোড়া আছে একটু বলবেন? এইটা আমার জানা মতে এইটা হলো তুলা খুলনাইয়া জাত, খুলনাইয়া জাত। আর পাশেরটা কালদম? কালদম কি, এইটা হইলো গলালাল আর মিক্স আছে এর মধ্যে। কালদম আর কালদম গলা লালটা আসলে তৈরি হয়েছে আপনার মিক্সে? মিক্সে, হ্যাঁ। তো আমার জানা মতে এটা শুরুটা হয় বরিশালের কিছু ব্লাড লাইন ছিল, চুইনা কটকি এইগুলি দিয়ে, আমার জানা মতে আর কি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এই কবুতরটা হইলো, এগুলি রেজাল্ট কেমন? এইটার রেজাল্ট আমি নিজ চোখে দেখছি। এটা আমার নিজের ক্ষেত্রেও না, এটা হলো ওই গাওখালি সোহাগ ভাই আছে। আচ্ছা, সোহাগের কবুতর? হ্যাঁ, ওই সোহাগ ভাইয়ের কাছ থেকে আমার এক ছোট ভাই সিরাজ, আচ্ছা আচ্ছা, ও আনছিল। ও 11 ঘন্টা 14 মিনিট আমি নিজ চোখে নামছে পর। হ্যাঁ, তাই ওই ছোট ভাই আমার দেশে
বলছে আপনি নিয়ে ও কিছু করতে পারে না, এই যে যা বাচ্চা করে আচ্ছা মানে বাসায় আর নামাইতে পারে না। আচ্ছা আচ্ছা। তা আপনি এখন যেটাতে ফেটছেন, হ্যাঁ ক্রস করাইতেছেন, আশা করা যায় বাচ্চা নামবে নিচে। হ্যাঁ আশা করা যায়। এখন আশা করা যায়। জি, এরপরে দুই একটা উল্লেখযোগ্য আমাদেরকে দেখান। আমার এই যে ওই এই ব্লাডটা ছাড়ছি। আর এটা কি জাত? এটা ওই যে বলতে পারি না, মানে এটার জাত সম্পর্কে, আচ্ছা আচ্ছা এটা কেনা ছিল, আমি জাত সম্পর্কে আচ্ছা। এটা থেকে কি আপনি বাচ্চা টাচ্চা নিছেন? এটা হপায় নতুন সেট দিছি, এগো উড়ানো। আচ্ছা, এগুলো উড়ানো। হ্যাঁ, এগুলো রেজাল্ট কি? এগো 10 ঘন্টা 11 ঘন্টা আপনার রেজাল্ট, আনঅফিশিয়াল রেজাল্ট। আনঅফিশিয়াল। আচ্ছা আচ্ছা। এই যে হলো মানে মাদি, এটা এটা মাদি। নর, হ্যাঁ। নরের চাইতে তো মাদি দেখা যায় মাশাআল্লাহ আরো ফিট। আরো ফিট, হ্যাঁ। আপনি কবুতরগুলি মাশাআল্লাহ দিলে অনেক যত্ন রাখেন। আচ্ছা, আমরা ওই লাল চা কবুতরটা একটু দেখি ভাই, এই জোড়াটা কিসের? এই যে হ্যাঁ, এটা কি কবুতর? হ্যাঁ, এইটা হইলে ওই খুলনার পচা বেনারস আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই জাত। পচা বেনারস। আর হইলে একটু সামনেটা দেখি। এর একটা মেয়ে এই দিয়ে তৈরি করছিলাম আমি আচ্ছা, নিজে। এটা রেজাল্ট কেমন ভাই? এর বাচ্চা আমি ইন্দিরা রুল কাজী বাইরে দিয়েছিলাম, সে 10 ঘন্টা 11 ঘন্টা উড়াইছে। ওই রুহুল ভাই যে গত বছর যে বাচ্চা দিছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর, সুনাম শুনছি। এই এটার সাথে দিছেন কি? ফকিরগুল। এই ফকিরগুল দিছেন? ফকিরগুল, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ফকিরগুলোর সামনে ফেসটা একটু দেখি আমরা। এ তো এনাদের তৈরি বড় বড় কবুতর বাস, তৈরি কবুতর। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিব রিয়াজুল ভাইয়ের হাই ফ্লায়ার কবুতরের খামার থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।